غير المغضوب عليهم ولا ধন্যবাদ ডক্টর মোসাদ্দেক ভাইকে। এই পর্যায়ে পবিত্র গীতা পাঠ করবেন ডক্টর উত্তম কুমার। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন এই পৃথিবীতে ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তিনি পাপীদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য এই ধরাধামে অবতীর্ণ হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। নমস্কার। ধন্যবাদ ডক্টর উত্তমকে। এ পর্যায়ে আসলে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মিড লেভেল চিকিৎসক পরিষদ আয়োজিত মিড লেভেল ডক্টরস ডে 2019-এর আহ্বায়ক আমাদের সকলের প্রাণের ডক্টর জহিরুল ইসলামকে আমি অনুরোধ করছি ওনার আসনটি গ্রহণ করার জন্য। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি মিড লেভেল চিকিৎসক পরিষদের সম্মানিত সেক্রেটারি ডাক্তার নুরুল ইসলাম ভাইকে ওনার আসনটি গ্রহণ করার জন্য। আমাদের নুরুল ইসলাম ভাই মিড লেভেল চিকিৎসক পরিষদের অন্যতম কাণ্ডারি, যিনি শক্ত হাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মিড লেভেল চিকিৎসক পরিষদ। আজকে যেই 400 পরিবার সহ 500 মানুষ, এই মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উনি সর্বদা একাগ্রতা চিত্রে আমাদের এই মিড লেভেল চিকিৎসক পরিষদকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মিড লেভেল চিকিৎসক পরিষদ। মিড লেভেল চিকিৎসক পরিষদ যার অক্লান্ত পরিশ্রমে তৈরি, যার সাংগঠনিক ইতিহাস আমি বলবো ক্রমান্বয়ে আমাদের প্রাণে, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের অতি পরিচিত মুখ, আমাদের মিড লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডক্টর প্রশান্ত কুমার সরকারকে আমি অনুরোধ করবো ওনার আসনটি গ্রহণ করার জন্য। সবাইকে করতালি জানানোর জন্য অনুরোধ করছি। মিড লেভেল চিকিৎসক পরিষদ 2019, মিড লেভেল ডক্টর 2019-এর আমাদের আজকের অনুষ্ঠানটি মধ্যমণি। আজকের অনুষ্ঠানটি আমরা যেই স্যারদের আশীর্বাদে আমরা এতদূর পর্যন্ত এই মহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি, আমি সেই সম্মানিত শিক্ষক মণ্ডলীকে প্রথমে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার অধ্যাপক ডক্টর নন্দকুমার সিনহাকে ওনার আসন গ্রহণ করার জন্য। স্যার আমাদের একাধারে একাডেমিক ব্যাপারটি স্যার একাধারে যেভাবে শক্ত হাতে উনি নিয়ন্ত্রণ করেন, সাথে আমি এটুকু বলতে চাই স্যারের মতো এরকম কালচারাল মনা যিনি ফুটবল মাঠে প্রথম সারিতে থাকেন, যিনি ক্রিকেট মাঠে প্রথম সারিতে থাকেন, আমি অনুরোধ জানাবো স্যারকে তার আসনটি গ্রহণ করার জন্য। সবাইকে করতালি জানাবো। মিড লেভেল চিকিৎসক পরিষদ মিড লেভেল ডক্টরস ডে 2019 এর বিশেষ অতিথি আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মধ্যমণি, যাকে কেন্দ্র করে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তর তার সাফল্যের দিকে সর্বোচ্চূড়ায় পৌঁছাবে সেই আমাদের স্যার। আমরা অলরেডি স্যারকে সাথে করে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গোটা সিলেট বিভাগে একমাত্র চিকিৎসার শেষ আশ্রয়স্থল হিসেবে সারা বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের সেই পরিচালক মহোদয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান স্যারকে ওনার আসনটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
মিড লেভেল ডক্টরস ডে 2019 এর প্রোগ্রামের প্রধান অতিথি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় স্যার, আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের প্রিয়, সকল কাজে যাকে আমরা অগ্রগামী হিসেবে পাই, আমাদের সেই শ্রদ্ধেয় স্যার, আমি আমাদের উক্ত প্রোগ্রামের প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মইনুল হক স্যারকে আমি ওনার আসনটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে করতালি জানানোর জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের সবার পরিচিত, সবার শ্রদ্ধেয় অধ্যাপক ডাক্তার মইনুল হক স্যার, প্রধান অতিথি, মিড লেভেল ডক্টরস ডে 2019। কবিতায় আর কি লিখব, যখন বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ। সারা পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে লাল সবুজের এই দেশ, আমাদের প্রাণের দেশ, আমাদের ভালোবাসার দেশ। যেই দেশটির স্বপ্ন দেখিয়েছিলেন, যেই দেশটির স্রষ্টা, আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই দিনে আমি ওনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, সাথে স্মরণ করছি 15ই আগস্টে ঘাতকদের বুলেটে নিহত ওনার পরিবারের শহীদবৃন্দদেরকে, সাথে স্মরণ করছি ওনার রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের জাতীয় চার নেতা গত কিছুদিন আগে যাদের প্রয়াণ দিবস ছিল। আমি সবাইকে অনুরোধ করব 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য, ওনাদের রুহের মাগফিরাত কামনার জন্য। সময় শুরু। ধন্যবাদ সকলকে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের শিক্ষক মণ্ডলী, যারা আমাদের সামনের সারিতে আসন গ্রহণ করে আছেন, কষ্ট করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমি ওনাদের ধন্যবাদ জানাতে চাই। মিড লেভেল চিকিৎসক পরিষদ হাঁটি হাঁটি পাপা করে 1 বছর যাদের পদার্পণ, মিড লেভেল চিকিৎসক পরিষদ সারা বাংলাদেশে যখন দেখা গেল ডক্টরদের উপর নিপীড়িত, নির্যাতন এর খড়গ নেমে আসছে, তখন ওসমানী মেডিকেল কলেজের একদল চিকিৎসকবৃন্দ, ডাক্তার প্রশান্ত কুমার সরকার, ডাক্তার নুরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে তারা চিন্তা করলো যে মিড লেভেল চিকিৎসক পরিষদ একটা সংগঠন থাকা উচিত, যে সংগঠন ডাক্তারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবে, যে সংগঠন ডাক্তারদের অধিকার নিয়ে কথা বলবে। যা আজ বাংলাদেশে আপনারা জানেন ইতোমধ্যে, যা আজ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোর জন্য এক অনুসরণীয়, অনুকরণীয় সংগঠন হিসেবে আত্মপ্রকাশ লাভ করেছে। মিড লেভেল চিকিৎসক পরিষদ আয়োজিত মিড লেভেল ডক্টরস ডে 2019 এর এই পর্যায়ে আজকের মিড লেভেল ডক্টরস ডে এর আহ্বায়ক, আমাদের প্রাণের, আমাদের শ্রদ্ধেয়, আমাদের সকলের প্রিয়, আমাদের কনভেনার ডাক্তার জহিরুল ইসলাম রোমান ভাইকে আমি অনুরোধ জানাবো ওনার স্বাগত বক্তব্যটি প্রদান করার জন্য। ধন্যবাদ। মিড লেভেল ডক্টরস ডে 2019 আজকের এই আলোচনা সভা এবং চিকিৎসকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে মিড লেভেল চিকিৎসক পরিষদের
সম্মানিত সভাপতি ডাক্তার প্রশান্ত সরকারকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের এই সিলেট ওসমানী মেডিকেল কলেজের যার তুলনা শুধু তিনি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি, যাকে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এবং আমাদেরকে মিড লেভেলকে সব সময় সাহস জুগিয়েছেন। সেই ব্যক্তিটি আমাদের অভিভাবক প্রফেসর ডাক্তার মইনুল হক স্যারকে আমি আরও স্বাগত জানাচ্ছি। আমাদের আরেক অভিভাবক, যাকে আমরা আমাদের যে কোনো দুঃখ দুর্দশা, যে কোনো দাবি আদায় করতে গিয়ে আমরা যদি স্যারের কোনো সাহায্য দরকার হয়, স্যারকে সবসময় সাথে পেয়েছি। সেই স্যার আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মাননীয় পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার ইউনুসুর রহমান স্যার। আমি আরও স্বাগত জানাচ্ছি আমাদের আরেক অভিভাবক, যাকে আমরা একাডেমিক, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে ওতপ্রোতভাবে জড়িত থাকেন, আমাদের আরেক পরিচালক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার নন্দকিশোর সিনহা স্যারকে আমি আরও স্বাগত জানাচ্ছি। আমাদের মিড লেভেল চিকিৎসক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ডাক্তার নুরুল ইসলামকে আমি আরো স্বাগত জানাচ্ছি, যাদের মাধ্যমে আমাদের এই ডাক্তার জীবনের হাতে খড়ি হয়েছে। আমাদের শিক্ষক মহোদয়গণকে সাথে সাথে আমি আরো স্বাগত জানাচ্ছি আমার এই মিড লেভেল চিকিৎসক পরিষদের প্রতিটি কর্মী, সমর্থক এবং এই অনুষ্ঠানে যারা অবস্থান করছেন। মিড লেভেল চিকিৎসক পরিষদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং হসপিটালের এমন একটি সংগঠন, যেটা আমার আবেগের সংগঠন, যেটা আমার অনুপ্রেরণার সংগঠন, যে সংগঠনটা আমার আত্মার সাথে মিশে আছে। আমি কোনো এক সকালে আমাদের কয়েকজন মিলে এই মিড লেভেল সংগঠনটি করার জন্য একত্রিত হই। সেটি গুটি গুটি করে হামাগুড়ি দিয়ে আজকে সে দৌড়াতে পেরেছে, আজকে যুদ্ধ করতে শিখেছে, আজকে নিজের অধিকার আদায় করতে শিখেছে। আমি মিড লেভেল ডক্টরস ডে উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে আজকে এই অনুষ্ঠানের যত সাফল্য সবকিছু আপনাদের, আর আমি আহ্বায়ক হিসেবে আর যত ভুল ত্রুটি এবং ব্যর্থতা আছে সবকিছুই আমার দায়ভার আমার কাঁধে নিয়ে নিলাম। পরিশেষে এই মিড লেভেল চিকিৎসক পরিষদ উত্তরোত্তর এবং তার সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ডাক্তার রহমান ভাইকে। এ পর্যায়ে মিড লেভেল ডক্টরস 2019 এর জয়েন্ট কনভেনার আরএস অর্থ ডাক্তার বিপুল ঘোষ, অত্যন্ত ডাইনামিক, অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ। আমি অনেক অনুরোধ করব ওনার স্বাগত বক্তব্যটি প্রদান করার জন্য। ডাক্তার বিপুল ঘোষ, আরএস অর্থ। শুভ অপরাহ্ন। মিড লেভেল চিকিৎসক পরিষদ আয়োজিত মিড লেভেল ডে
সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের প্রিন্সিপাল স্যার এবং পরিচালক স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার এবং মিড ডে মিলের সভাপতি, সেক্রেটারি এবং আয়োজক কমিটির আহ্বায়ক এবং আমার সহকর্মীরা, সবাইকে আদাব, নমস্কার এবং শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে মিড লেভেল ডে কেন করা হচ্ছে। এটা আমাদের মিড লেভেল চিকিৎসক পরিষদের একটা সংগঠন। আমি দুটি জিনিস বলতে চাই। এই মিড লেভেল ডে চিকিৎসক পরিষদ যেন এইভাবে প্রতি বছর মিড লেভেল ডে আয়োজন